ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন প্রধান উপদেষ্টা। ছুটি প্রায় শেষ, কর্মস্থলে ফিরছে মানুষ। এবং দর্শক খরায় বিলুপ্তির পথে সিনেমা হল। দেখছেন এটিএন নিউজ। দেশের খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি সাইমুল হক। জানিয়ে দিচ্ছিলাম আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে জানাবো বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং তিস্তা সমস্যার সমাধান সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুই আলোচনায় এনেছেন ডক্টর ইউনূস। সাজেদা সুইটির রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম এমন আলোচনা ডক্টর ইউনূসের। তবে তাদের দেখা হয়েছিল 10 বছর আগেও। 2015-র 3 জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার ব্যাংককে বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিপাক্ষিক বৈঠকের সময় দুজনেই সে স্মৃতিময় ছবিটাই উপহার দিলেন তিনি নরেন্দ্র মোদীকে। এই বৈঠকে কি ব্যাপারে আলোচনা হতে পারে তার জল্পনা কল্পনা আগে থেকেই ছিল। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। সীমান্তে হত্যা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের এতদিনের অভিযোগ এই আলোচনায় এলো সমাধানের আশায়। পানি ইস্যুতে দীর্ঘদিনের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেসবও তুলেছেন ডক্টর ইউনূস। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে শুক্রবার সকালে বিমস্টেকের মূল পর্বে 2 নেতাই ছিলেন। প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্য দেন। বৃহস্পতিবার রাতে বিমস্টেকের আনুষ্ঠানিক ভোজে তারা পাশাপাশি বসেছিলেন এবং কুশল বিনিময় করেন। আগামী 2 বছরের জন্য যেহেতু বাংলাদেশ এই জোটে সভাপতিত্ব করবে এবং ভারত বিমস্টেককে বেশ গুরুত্ব দেয়, তাই দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। টানা 9 দিনের ঈদের ছুটি শেষ হচ্ছে কাল। এবার আবারও কর্মস্থলে ফেরার পালা। তবে খুব বেশি বিড়ম্বনা নেই ফিরতি ঈদ যাত্রায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পরিবারের সাথে ঈদ শেষে নিজ কর্মস্থলে ফেরা শুরু করেছেন কর্মজীবী মানুষ। প্রতিবারে ঈদের আগে পরে যাতায়াতকে ঘিরে বাড়তি ঝামেলা পোহাতে হতো যাত্রীদের। এবারে টিকিটের বাড়তি দাম না নেয়া ও কালোবাজারিদের দৌরাত্ম্য কমায় স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন যাত্রীরা। ভোগান্তি ও বিড়ম্বনাহীন যাত্রায় খুশি ঠাকুরগাঁওয়ের মানুষ। এবার তুলনায় দেখছি যে বিষয়টা ভালো ছিল, আর আসার সময় মেনলি অতটা জ্যাম পাই নাই। বগুড়ার ঢাকা বাস টার্মিনালে যাত্রীরা এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। শত শত যাত্রী এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে যাচ্ছেন টিকিটের জন্য। এত চাহিদার মাঝেও 2টি পরিবহন প্রতিদিনের টিকিট প্রতিদিন বিক্রি করছে, তাই যাত্রীরা কিছুটা হলেও স্বস্তিতে ফিরতে পারছেন। সরাসরি এখানে কাউন্টারে এসে টিকিট কাটছি, অনেক ভিড়ভাট্টা ঠেলেও ও টিকিট পাওয়ার পরে এখন অনেক আনন্দ অনুভূত হচ্ছে যে আমরা আবার কর্মস্থলে ফিরে যেতে পারবো। বরিশালের প্রায় সব জায়গাতেই ঢাকামুখী বাসে প্রচুর ভিড়, সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। পাচ্ছি কিন্তু শৃঙ্খলা একদমই কম, বাজে অবস্থা। সিট পাচ্ছি না, ঢাকা যাব, কোনো গাড়িতেই নিতে চাচ্ছে না। অন্যদিকে ঈদ শেষে মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রীদের কিছুটা চাপ থাকলেও নেই ভোগান্তি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বগুড়ায় 2টি কাউন্টার বাদে বাকি সব কাউন্টারে 8 এপ্রিল পর্যন্ত টিকিট নেই। তবে 2টি কাউন্টার অগ্রিম টিকিট বিক্রি না করে প্রতিদিনের টিকিট প্রতিদিন বিক্রি করছেন। ফলে যাত্রীদের স্বস্তি মিলছে। ঠনঠনিয়া ঢাকা বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। দীর্ঘ ছুটি শেষে
কর্মস্থলে ফিরছেন মানুষ, কিন্তু কর্মস্থলে ফেরার জন্য যে টিকিট, এই টিকিটটা হয়ে উঠেছে সোনার হরিণ। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে টিকিট বিশেষ করে 2টি কাউন্টারে মাত্র টিকিট দেওয়া হচ্ছে, আর সবগুলো কাউন্টারে টিকিট শেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি RK ট্রাভেলস এবং একতা, এরা টিকিট আপনার আগে বিক্রি করেনি, যে কারণে এদের টিকিটগুলো মানুষ পাচ্ছে, তবে দাম কিন্তু তারা বেশি রাখছে না, ন্যায্য দামে টিকিট বিক্রি করছে। এটা একটা বড় বিষয়। আর তারা টিকিটটা কেন বিক্রি করেনি এই ব্যাপারে আমরা যতটা শুনলাম, তাতে তারা জানেন যে ঈদের দিনে অনেক লোক আসে যারা টিকিট পায় না এবং তারা হতাশায় ভোগে, তারা যেন যেতে পারে, যে কারণে তারা অগ্রিম টিকিট বিক্রি করেনি। তবে অন্যান্য যেগুলো কোম্পানি, সেই কোম্পানিগুলো কিন্তু বিক্রি করেছেন অগ্রিম টিকিট আগেই, এবং অগ্রিম টিকিট বিক্রি করার কারণে মানুষ বলতে পারেন যে এই মানুষগুলো কিন্তু যেতে পারতো না। বেশি নিম্ন আয়ের মানুষ যারা যেতেই হবে, কোনো বুদ্ধি নেই, তারা কিন্তু বিপদে পড়ে যেতেন। আর এদিকে টিকিট কাটতে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড়ে মানুষের অস্থির অবস্থা। আর এইদিকে টিকিট কাটছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে টিকিট কাটছেন আর মানুষকে টিকিট দিচ্ছেন। এটা একটা ভালো, এবং এই জিনিসটাকে আমরা সাধুবাদ জানাই। বগুড়া থেকে আজকে ঢাকা, চিটাগাং, সিলেট সহ দূরবর্তী স্থানগুলোতে কিন্তু মানুষ চলে যাচ্ছেন তাদের কর্মস্থলে। বগুড়ার ঠনঠনিয়া বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশের খবরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শহরের সাধারণ মানুষের একসময় বিনোদন ছিল সিনেমা। শহরে 6টি সিনেমা হল থাকলেও এখন মাত্র 1টি সিনেমা হল চালু আছে, অন্যগুলো এখন বিপণী বিতানে পরিণত হয়েছে। খানপুর এলাকায় নিউ মেট্রো সিনেমা হলের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুল সালাম। একসময় শিল্প সমৃদ্ধ শহর এই নারায়ণগঞ্জের রিক্রিয়েশনের সকল মানুষের প্রাণ ছিল সিনেমা। এই শহরের উপরে কিন্তু 6টি সিনেমা হল গড়ে উঠেছিল, যার মধ্যে এখন মাত্র 1টি সিনেমা হল কোনোভাবে টিকে আছে, এবং সেই সিনেমা হলটি হচ্ছে নিউ মেট্রো সিনেমা হল। এখন কিন্তু নারায়ণগঞ্জের রিক্রিয়েশন বলতে সিনেমার যে আনন্দ বা উৎসব সাধারণ মানুষের, সেটি এই নিউ মেট্রো সিনেমা হলকে কেন্দ্র করে। পাশাপাশি কিন্তু 2টি সিনেপ্লেক্স নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে। এই 2টি সিনেপ্লেক্সের মধ্যে একটি সচল থাকলেও আরেকটি কিন্তু এই পট পরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে। যেই সিনেমাটি এবার ঈদে মুক্তি পেয়েছে, বরবাদ, এই ছবিটিতে কিন্তু দর্শকের চাহিদা কিন্তু তারা যারা সিনেমা হলের সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু জানিয়েছেন কিছুটা চাহিদা আছে, এবং দর্শকদের কিন্তু হলমুখী করার যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এক শ্রেণীর রুচিশীল দর্শক আছেন যারা সিনেপ্লেক্সগুলোতে, এবং সেগুলো শীতাতাপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে কিন্তু সেগুলোতে দর্শক ভিড় থাকছে। কিন্তু এই যে সাধারণ যে সিনেমা হলগুলো যদি আদিকাল থেকে আমাদের কাছে পরিচিত, সেই সিনেমা হলগুলোতে কিন্তু তেমন দর্শক পাওয়া যাচ্ছে না, এবং এই ঈদ উৎসবে যে একটা আমেজ ছিল সিনেমা দেখার, সেটাও কিন্তু আজকে আমরা এখানে এসে দেখতে পাইনি। ঈদকে কেন্দ্র করে খুলনার সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। 5 দিন ধরে হাউসফুল সিনেমা হলগুলো রয়েছে ব্যতিক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খালিশপুরের চিত্রালী সিনেমা হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, ঈদকে কেন্দ্র করে কিন্তু সিনেমা হলগুলোতে প্রচুর চলচ্চিত্র মুক্তি পায়, এবং খুলনাতে আসলে এখনকার কি চিত্র আপনার কাছে, বিস্তারিত জানবো। সাইমুল, দেখুন, একটা সময় ঈদের অন্যতম অনুষঙ্গই ছিল কিন্তু সিনেমা হল। তবে কালের বিবর্তনে, অর্থাৎ গত এক যুগে এই খুলনা নগরীর যে 14টি সিনেমা হল ছিল তার 10টি বন্ধ হয়ে গেছে, আর 4টি মাত্র সিনেমা হল খুলনাতে রয়েছে। তবে সেই হারানো যে সিনেমা হলের জৈবন, সেই জৈবন কিন্তু কিছুটা হলেও ফিরে এসেছে। আমরা দেখেছি ঈদের এই 5 দিন ধরে এই বিশেষ করে খুলনার যে চিত্রালী হল এবং খালিশপুরের আরেকটি হল রয়েছে লিবার্টি হল, এই দুটি হলে কিন্তু দর্শক
ধরনের ঠাঁই নেই একেবারে। আসলে আমরা দেখেছি যে 4টি শো হয় এখানে, অর্থাৎ দুপুর 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা এবং 6টা থেকে 9টা এবং 9টা থেকে 12টা। এই 4টি যে শো, এই সব শোর কিন্তু টিকিট অগ্রিমই বিক্রি হয়ে যায় বলে এখানকার যারা হল কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে দর্শকদের সাথে কথা বলেছি, আমার দর্শকরাও যেমনটা জানিয়েছেন যে এক সময় মানুষ সিনেমা মুখী ছিল, তবে কালের বিবর্তনে আসলে ভালো গল্প, ভালো সিনেমা না আসার ফলে কিন্তু তারা সে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে এবার যে দেশে 6টি সিনেমা নূতন করে মুক্তি পেয়েছে, তার মধ্যে অন্যতম দরদ এবং বরবাদ, এই দুটি ছবি কিন্তু দর্শকদের মন কেড়েছে। সে কারণে কিন্তু দর্শকমুখী হচ্ছে খুলনার এই সিনেমা হলগুলোতে। আমার কাছে সব মিলিয়ে সাইমুল এই ছিল খুলনার খালিশপুরে চিত্রালী সিনেমা হল থেকে সিনেমা হলের সর্বশেষ খবর। ধন্যবাদ অসীম। দর্শক, খালিশপুরের চিত্রালী সিনেমা হল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মোহাম্মদ অসীম এবং সেখান থেকে জানাচ্ছিলেন আসলে চলচ্চিত্রে সিনেমা হলগুলোতে আসলে এখনকার দর্শক সমাগম কেমন। ময়মনসিংহে এখন টিকে থাকা হলের সংখ্যা মাত্র 7টি। শুধু 2 ঈদে দর্শক ভিড় করে সিনেমা হলে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ নগরীর ছায়াবাণী সিনেমা হল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন এবং সেখান থেকে জানাবেন আমাদেরকে বিস্তারিত। সুমন, ঈদকে কেন্দ্র করে আসলে অনেকগুলো চলচ্চিত্র এবারে মুক্তি পেয়েছে, সিনেমা হলের অপ্রতুলতা রয়েছে। আসলে দর্শকরা কি সিনেমা দেখতে সিনেমা হলে কি যাচ্ছেন কিনা এবং কেমন ভিড় দেখছেন আপনি ময়মনসিংহে, জানাবেন। ময়মনসিংহে কিন্তু এই শিল্প সংস্কৃতির এই জেলায় একসময় 40টি সিনেমা হল ছিল, কিন্তু 2002 সালে একযোগে বোমা হামলার পর কিন্তু একে একে সিনেমা হলগুলো বন্ধ হতে থাকে এবং আতঙ্কে কিন্তু এই সিনেমা হল থেকে দর্শকরা কিছুটা দূরে সরে যায়। তারপর থেকেই কিন্তু ধুকে ধুকে বেশ কিছু কয়েকটা সিনেমা হল চলছিল এবং বর্তমানে মাত্র 7টি সিনেমা হল টিকে আছে এই এখন। এই 7টি সিনেমা হলের মালিকরা জানিয়েছেন যে আসলে এই যে ঈদ মৌসুমেই কিন্তু তারা কিছু দর্শকের দেখা পান, আর বাকি সারা বছর কিন্তু তাদেরকে শুয়ে বসে কাটাতে হয় এবং তাদেরকে এই যে সিনেমা হলের যে খরচ সেটি তাদেরকে বহন করতে হয়। তো সব মিলিয়ে এই যে ঈদে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি চলছে এই ছায়াবাণী সিনেমা হলে। আমরা এখানে দেখেছি যে দর্শকদের উপচে পড়া ভিড় রয়েছে। এখানে সর্বনিম্ন টিকিট রয়েছে 100 টাকা, তারপর 150 টাকা এবং সর্বোচ্চ টিকিটের মূল্য 200 টাকা। সব মিলিয়ে দর্শকদের যে ঈদের আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করার জন্য পরিবার পরিজন নিয়ে এই সিনেমা হলে সিনেমা দেখতে আসছেন। তো এই ছিল সাইমুল ময়মনসিংহ থেকে আমাদের কাছে এই সিনেমা হলে দর্শকদের ভিড়ের বিষয়ে সর্বশেষ। সাইমুল। ধন্যবাদ সুমন। দর্শক, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আসাদুজ্জামান সুমন এবং সেখান থেকে জানাচ্ছিলেন আসলে সিনেমা হলগুলোতে মানুষের সমাগম কেমন হচ্ছে সেই বিষয়ে সর্বশেষ তথ্য। দেশের খবরের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এবারে প্রবাসীদের ঈদ নিয়ে বিশেষ প্রতিবেদন বাংলালিংক শুনতে কি পাও, সহযোগিতায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। প্রবাস মানেই কি নিঃসঙ্গতা, একাকিত্ব নাকি হাড় ভাঙা পরিশ্রম? কেমন কাটে প্রবাস জীবন? যারা প্রবাসী জীবন যাপন করেন কেবল তারাই এ জীবনের ব্যাখ্যা দিতে পারবেন। প্রবাসীদের অধিকাংশই পরিবারের সদস্যদের ঈদের কেনাকাটার জন্য বাড়তি টাকা পাঠালেও নিজের জন্য হয়তো কিছুই কেনার সামর্থ্য থাকে না। বাড়িতে ফিরতে না পারার আক্ষেপ তো আছেই। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য এবং চিত্রে এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে আত্মীয় স্বজনদের ছেড়ে ঈদ উদযাপন করা সত্যি খুব কষ্টের।
যে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন, সেই তাদেরই ক্যালেন্ডারের পাতা থেকে যায় উৎসববিহীন। তারপরেও থেমে থাকে না জীবন। পরিবারের সদস্যদের মুখে হাসি দেখলে সব কষ্ট ভুলে যান প্রবাসীরা। নামাজ শেষে স্বজনদের সাথে কোলাকুলি, একসঙ্গে ছবি তোলা, বন্ধুদের সঙ্গে আড্ডা, বড়দের কাছ থেকে সালামি নেওয়া এখন শুধুই স্মৃতি। দিনগুলো হারিয়ে গেছে বিশাল বিশাল অট্টালিকার জঙ্গলে। দুবাইশর 2-3 মাস হয়েছে আইছি। প্রবেশে ঈদ কাটা খুব কষ্টের, পরিবার আত্মীয় স্বজন সারা ঈদ করতেছে। আপনার সাথে কথা বলতে কি আর প্রবাসীদের ঈদ মানে এক মিশ্র অনুভূতির দিন। সকালে নামাজ শেষে যখন সবাই পরিবারের সঙ্গে সময় কাটায়, তখন প্রবাসীরা ভিডিও কলে দেশে থাকা প্রিয়জনদের হাসি মুখ দেখে আনন্দ পান। কিন্তু প্রবাস জীবনে এই একাকিত্বের শূন্যতা হয়ে ওঠে আরো গভীর। ছুটি না থাকায় ঈদের দিনেও কাজ করতে বাধ্য হন অনেকেই। আসলে দেশের ঈদ আর এখানে ঈদ অনেক ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে কি, এই যে দেশে আমাদের প্রিয়জন, আপনজন, মা বাবা, মানে আত্মীয় স্বজন সবাই আছে, তাদের সাথে ঈদ করাটা যে আনন্দটা, ওটা তো আমরা এখানে করতে পারতেছি না। তো ওইটা কিছুটা হইলো আমরা ভুলার জন্য হইলো বন্ধু বান্ধব, এখানে ভাই বেড়াদার আছে, তাদের সাথে একটা জায়গায় যাওয়া, ঘুরা বা এগুলো দেখে একটু নিজেকে একটু আনন্দ দেওয়া। আমরা কল করি, ভালোর খবর জিজ্ঞাসা, কি খাচ্ছে, কি করছে, কাপড় সবর কি করছে না করছে, পিকচার দেখার জন্য ফোন করি। বাস তখন একটু ভালো লাগে। তারপরে আর কি সবার মতন থাকে ব্যস্ত, আমরা চলে যাই ঘুমের দেশে। বাস আর কি, দেশের বাড়িতে ঈদ করলে যেমন সবাই পরিজন নিয়ে বেড়াতে যাওয়া, নিজের ফ্যামিলি মেম্বারদের নিয়ে খেতে বসা, ফ্যামিলি মেম্বারদের সাথে একটা বন্ধন, ভাতৃত্ব বন্ধন তৈরি হওয়া, এটা তো এখানে সম্ভব না। এখানকার ঈদ প্রতিদিনই আরবিদের কাছে, এটা কোনো এক্সট্রা কোনোই না। এই যে জাস্ট 2 দিন অফিস স্টাফ বন্ধ দিছি, এটাই নামাজ পড়লাম, ফ্যামিলি বাচ্চাকে নিয়ে নামাজ পড়লাম, আর এই আশেপাশে কিছু বাঙালি আমাদের ফ্যামিলি কমিটির সাথে মেলামেশা করলাম, এটাই ঈদ। তাছাড়া তো এখানে কোনো ঈদ বলতে তেমন কোনো স্পেশাল কিছু নাই। আগে যেমন মানুষ একটা চিঠির উপরে ডিপেন্ড করতে হইতো বা একটা কিছু দিত, এখন প্রবাসীদের বিভিন্ন অ্যাপস, বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে এখন তাদের দুঃখ এবং সুখ এটা ভাগাভাগি করার জন্য ইজি মাধ্যম হয়ে গেছে। প্রবাসীদের ঈদ মানেই নামাজ শেষে বাসায় ফেরা, বন্ধু বান্ধব সহ রুমমেটদের সাথে আনন্দ ভাগাভাগি করা, এরই মাঝে খুঁজে ফেরা ঈদের আনন্দ। এ যেন মুখে থাকা হাসির আড়ালে হৃদয়ের অব্যক্ত হাহাকার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ঈদে বাংলালিংক অফারে নো টেনশন ফুল সেলিব্রেশন। মাত্র 849 টাকায় পাচ্ছেন 25 জিবি আর মাত্র 899 টাকায় পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট। শেষ করব দেশের খবর। শেষ করবার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন প্রধান উপদেষ্টা। ছুটি প্রায় শেষ, কর্মস্থলে ফিরছে মানুষ। এবং দর্শক খরায় বিলুপ্তির পথে সিনেমা হল। এই ছিল দেশের খবরের আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়ে এটি নিউজে। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnewstv.com। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।